নমস্কার সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্প টেক বাংলা। আমি আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে আপনারা জানেন অনেকের অ্যাকাউন্টে হয়তো এখনও টাকা আপনারা 100 দিনের কাজের টাকা পাননি, রাজ্য সরকার দেয়া সত্ত্বেও পাননি। তো কেন পাননি, কিভাবে পাবেন, সমস্তটাই আমি আজ এই ভিডিওতে আলোচনা করব। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে দাদা আমার অ্যাকাউন্টে টাকা পাইনি, অনেকেই যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি এখনও, কীভাবে পাবো, বা অনেকে টাকা পাওয়ার পরেও ফোনে মেসেজ এসেছে কিন্তু আপনারা তুলতে পারছেন না সেই টাকা। তো কী কারণের জন্য আপনারা টাকা তুলতে পারছেন না, তো অবশ্যই আলোচনা করতে চলেছি। ভিডিওটি আমরা শেষ অবধি দেখতে থাকুন। তো অবশ্যই বলবো যে আপনারা জানেন আমাদের যে টাকা বাকি ছিল 2 বছর ধরে, সেই টাকা কাজ করেও যারা কাজ করে রেখেছে তাদের কিন্তু অলরেডি রাজ্য সরকার টাকা দিয়ে দিয়েছে, এবং টাকা দেওয়া সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছায়নি। তো কারণ কি? তো অবশ্যই বলবো, আমাদের সরকার কিন্তু যে নোডাল ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি যতদিনের কাজ করে টাকা পাননি সব টাকাই কিন্তু দিয়ে দিয়েছে, সেই অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিয়েছে, এবং ওই ব্যাংক থেকে কিন্তু ট্রান্সফার করছে এনইএফটি বা ওদের যে সিস্টেম আছে তার মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু আমরা টাকা পৌঁছাচ্ছে। তা সত্ত্বেও অনেকে হয়তো টাকা পৌঁছায়নি। কী কারণের জন্য পৌঁছায়নি আমি আপনাদের বলছি। তো অবশ্যই বলবো, দেখুন যে আপনি 2 বছর আগে আপনার যে অ্যাকাউন্টটি ছিল, সেই অ্যাকাউন্ট যেটি আপনি জব কার্ডের কাজ করেন, তো তারপরে আপনার যেই সমস্যাটি হয়েছে, আপনার যে তো অনেক ব্যাংকের আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে। আপনারা জানেন যেসব অনেক ব্যাংক, যেমন পাঞ্জাব ব্যাংক হয়েছে, তার পুরনো আইএফএসসি কোড কিন্তু চেঞ্জ হয়েছে। সেই কোড চেঞ্জ হওয়ার জন্য অনেকেরই হয়তো টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে সমস্যা হচ্ছে। তো সেটা আপনারা অবশ্যই, আপনাদের বলবো যে টাকা আপনি যদি কাজ করেছেন, টাকা যদি আপনি পাবেন, অবশ্যই আপনি 100% এখানে কিন্তু টাকা পাবেন। কোনো টাকা যে পাবেন না সেটা নয়, হয়তো 2-1 দিন দেরি হবে, আপনার কিন্তু ক্রেডিট হবে। তো কিভাবে পাবেন? তো আপনি দেখছেন যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তো আপনি কিভাবে পাবেন? আমি প্রথমেই বলে রাখি, এখন কিন্তু টাকা অলরেডি দিয়ে দিয়েছে, এবং তারপরে ব্যাংক যেই সব রিজেক্ট লিস্ট হয়েছে, যে এই কারণের জন্য রিজেক্ট হয়েছে, টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে না, সেই রিজেক্ট লিস্ট কিন্তু গ্রাম পঞ্চায়েতে পাঠাবে, এবং গ্রাম পঞ্চায়েতে পাঠানোর পর সেই গ্রাম পঞ্চায়েত থেকে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু নেবে। তো আপনারা জানেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নেওয়ার পরে আপনার টাকা কিন্তু পৌঁছে যাবে। এটা যাদের আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে, যারা আগেতে ঠিক করিয়ে নিয়েছেন, যে আপনারা জানেন একটা ভেরিফিকেশন হয়েছিল, সেই ভেরিফিকেশনে যারা ঠিক করেছেন তাদের কিন্তু অলরেডি টাকা ঢুকে গেছে। আর যারা ভেরিফিকেশনে ঠিক করাননি বা কোনো প্রকার ঠিক হয়নি, তাদের কিন্তু এই সমস্যাটা হয়তো হয়েছে কিছু ক্ষেত্রে, খুবই অল্প মাত্রায়। সেটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন 2-4 দিনের মধ্যে। তো তাছাড়াও অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে, আপনারা কিন্তু টাকা তুলতে পারছেন না। তো ক্রেডিট হয়ে গেছে, আপনার ফোনে মেসেজ এসছে, আপনি যখন টাকা তুলতে যাচ্ছেন তখন কিন্তু টাকা শো করছে না, বা আপনি দেখতেও পাচ্ছেন না, বা আপনি টাকা তুলতে পারছেন না। তাদের সমস্যাটা বলি, তাদের সমস্যা বলতে আপনারা জানেন 2 বছর ধরে কিছু ব্যাংকে আপনার যে জব কার্ডের যে অ্যাকাউন্টটি ছিল, সেই অ্যাকাউন্টটি কিন্তু 2 বছর ধরে পুরো ডরমেন্ট হয়ে রয়েছে, অর্থাৎ কোনো আপনি লেনদেন না করার জন্য সেই অ্যাকাউন্টটা কিন্তু ব্লক হয়ে রয়েছে এক কথায়। সেই ব্লকটা কাটাতে গেলে আপনাকে কিন্তু ব্যাংকে গিয়ে কেওআইসি ফর্ম জমা দিতে হবে, এবং তার যেসব ডকুমেন্টস ওনারা বলবে, সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে দিয়ে কেওআইসি করতে হবে, এবং কেওআইসি করার পরই আপনি কিন্তু সেই এনআরজিএসের যে বকেয়া টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট অলরেডি হয়ে গেছে, যাদের বলে রাখি ডরমেন্ট অ্যাকাউন্ট হয়ে আছে, তাদের কিন্তু টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তারা কিন্তু আপনারা ওই কেওআইসির পরেই আপনারা কিন্তু সেই টাকাটা এনআরজিএস, সেই টাকাটা আপনি কিন্তু তুলতে পারবেন। এটা যাদের ডরমেন্ট হয়ে গেছে, অর্থাৎ ব্লক হয়ে রয়েছে, একটাই কারণ, আপনারা এই দীর্ঘদিন ধরে এই অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান বা কোনো রকম লেনদেন না করার জন্য তাদের কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো এটা গেল ডরমেন্ট অ্যাকাউন্ট মানে যাদের ব্লক হয়ে আছে তাদের জন্য। তারা কেওআইসি করি, ব্যাংকে গিয়ে কেওআইসি করি যথারীতি যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু টাকাটা তুলে নিতে পারবেন। তার আগে আপনাদের সেই ব্রাঞ্চে গিয়ে কেওআইসিটি করতে হবে। তো এটা হলো। আর যাদের টাকা পাননি, যে আমি কাজ করে রেখেছি কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা পাইনি, সেটা আমি প্রথমেই বললাম, অবশ্যই
আপনারা 100% টাকা পাবেন, কোনো রকম কোনো চিন্তা করার কারণ নেই। এবং সেই রিজেক্ট লিস্ট গ্রাম পঞ্চায়েতে আসবে, কী কারণে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে দেওয়া যাচ্ছে না, সেই রিজেক্ট লিস্ট এলে অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেই পঞ্চায়েত যোগাযোগ করে আপনার যে সঠিক যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট কিন্তু নেবে। তো আপনারা জানেন 2 বছর আগে আপনাদের যে অ্যাকাউন্ট জব কার্ডের ছিল সেই জব কার্ডের অ্যাকাউন্ট কিন্তু অনেকেই আপনার আইএফএসসি কোড বলুন, ব্যাংক চেঞ্জ, এইসব নানা রকম এই 2 বছরের মধ্যে হয়েছে, তাদেরই এই সমস্যাটা হয়েছে। আর অলরেডি যারা দিয়ে দিয়েছেন বা ইনফর্ম করেছেন পঞ্চায়েতে ভেরিফিকেশনের সময় জমা দিয়েছেন, তাদের কিন্তু টাকা ঢুকে গেছে। তো অবশ্যই যাদের ঢুকেনি তাদের বলবো কোনো রকম কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের যে টাকা বকেয়া টাকা তা কিন্তু রাজ্য সরকার অলরেডি যে নোডাল অ্যাকাউন্ট আপনার সেই নোডাল অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়ে দিয়েছে। অবশ্যই আপনারা হয়তো 2-4 দিনের পরেই বা 2-4 দিনের মধ্যেই আপনারা কিন্তু অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো যে কোনো 100 দিনের কাজের আপনাদের যদি প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে করুন, আমি সরাসরি অ্যান্সার দেবো। তো অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।